হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন দিনের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিটা দিনের মতো আজকে আর সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করতে পারিনি। তার কারণ নিজের কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তারপর ভাবলাম যে ঠিক আছে, না হয় দুপুরবেলা রান্নাবান্না যখন শুরু করব তখন থেকেই ব্লগটা শুরু করব। আর এদিকে না সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি, তবে কেন জানি না ওই কাজগুলো করতে করতেই আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে। দিশা পাচ্ছি না কোনটা ছেড়ে কোনটা করব। ওদিকে আবার আমার ছোট্ট উর্বি ঘুম থেকে উঠে পড়েছে, আর তার এখন মাকে চাই। তাই এখন একদিকে সংসারের সমস্ত কাজকর্ম গোছাচ্ছি, আর একদিকে আবার আমার ছোট্ট ছানার সাথে গল্প করছি। না হলেই ওর মন খারাপ হয়ে যাবে আর ও কান্নাকাটি শুরু করে দেবে। কি বলতো, বাড়িতে না বাচ্চা কাচ্চা যদি কান্নাকাটি করে তাহলে বাড়ির পরিবেশটা একদমই অন্যরকম হয়ে যায়। জানি অনেকেই বলে যে ছোট বাচ্চা থাকলে কান্নাকাটি তো করবেই, তাহলে তুমি মা হয়ে কেন এটা নিয়ে বৃথা চিন্তা করছো? তবে কি বলতো, আমার না ভালো লাগে না। বাচ্চা হচ্ছে ফুলের মতো, সে যদি ওরকম কান্নাকাটি করে মায়ের কি কোনো কাজে মন বসে বলো? আর এই বর্তমান জীবনে বৃষ্টি নিয়ে কথা বলার যেন কোনো ভাষাই নেই। প্রতিটা দিন নিয়ম করে এমন একটা সময় বৃষ্টি নামছে, কাচাকুচি ভিজানো হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও সেগুলো কেচে শুকোনোর কোনো উপায় নেই। আর সেই পরিস্থিতিকে মাথায় রেখে বৃষ্টিকে ভয় পেতে পেতে এমন অবস্থা হয়েছে, কত জিনিস যে কাচতে হবে তা সত্ত্বেও কাচতে সাহস পাচ্ছি না। যেমন এই বড় বড় বেডশিট, তারপরে মশারি, এগুলো ভীষণ পরিমাণে দরকার কাচার জানো, কিন্তু কাচতে পারছি না। কি যে করব, কে যে এই পরিস্থিতি থেকে আমাকে বাঁচাবে? আমি শুধু ভয় পাই কি বলতো, বেশি যেন জমে না যায়। আমার এমন একটা অভ্যেস, যে জিনিসটা যখন কাচতে হবে আমি সাথে সাথেই কেচে দিই, কারণ পরে রেখে দিলে না আমার কেমন জানি করতে ভালো লাগে না ওই কাজটা। তখন মনে হয় আলসেমি আসে, পরে করব এইরকম ভাবি। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি, আমি যা ভাবছি যা চাইছি তা কিছুই করতে পারছি না। এমনিতেই তো বর্তমান পরিস্থিতি আলাদা হয়ে গিয়েছে জীবনে, যখন যেটা ভাবি তখন সেটা করার উপায় নেই। কিন্তু তার মধ্যেও তো একটা রুটিন রয়েছে জীবনে, সেই রুটিনটা থেকেও এখন বেরিয়ে গিয়েছি। বলো দেখি কি জ্বালা! সংসার জীবন এমনই, যদি রুটিন মাফিক সমস্ত কাজকর্ম গুছিয়ে পরিপাটিভাবে করা যায় তবে কিন্তু সেই সংসারটি সামলাতে গৃহিণীর তেমন একটা কষ্ট হয় না। তবে কি বলতো, যদি এই রুটিনের বাইরে একবার বেরিয়ে যাওয়া হয় আবারও সেই জায়গাটায় পৌঁছাতে অনেকটা সময় লেগে যায়। তার ওপর মনের জোর তো খুব বড় একটা জিনিস। এই যেমন আমাদের একার হাতের সংসার, আমাদের ছোট্ট বাচ্চা রয়েছে যে এখনও কোলে হাঁটতেও শেখেনি, হামাগুড়িও দিতে শেখেনি। তাহলে ভাবো, তাদের কিন্তু বাচ্চার দিকে অনেকটা সময় দিতে হয়, সমস্তটা মেনে একটা রুটিনের ওপর চলতে হয়। আর সেইখানে যখন রুটিনের বাইরে বেরিয়ে যাওয়া হয় তখন যে কি পরিস্থিতি হয় তা একমাত্র ভুক্তভোগীরাই সাক্ষী। এদিকে এখন ভাত বসিয়ে দিচ্ছি, একটা ওভেনে ভাত বসিয়ে দিচ্ছি আর একটা ওভেনে ডাল সিদ্ধ বসিয়েছি। তবে ডাল সিদ্ধর মধ্যেই প্রেশার কুকারে আলুটাও দিয়ে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে না একটু ডাল হলে আলু সিদ্ধটা না হলে কি যেন একটা বাতিল পড়ে গেছে এরকম মনে হয়। তো ওই জন্য ভাত হচ্ছে, ডাল হচ্ছে, আর তার সাথে একটু ভাজা ভুজি এই সমস্ত কিছুই হচ্ছে। আগের পদে একটুখানি তিতে শুক্তো বানাবো। জামা কাপড় আমার সব ভিজে জানো, স্নান করে উঠে যে কোন জামাটা গায়ে দেবো সেইটাই প্রত্যেক দিন ভাবতে হয়। তবে এই 2-3 দিন যাবৎ একটু বেশি চিন্তা হচ্ছে জামা কাপড় নিয়ে। ঋতু পরিবর্তন হলে মানুষের জীবনেও কিন্তু আমূল পরিবর্তন আসে, তাই না বলো? এই যেমন দেখো, গোল গলার এই হাতা দেওয়া যে নাইটিগুলো, এগুলো না আমার তেমন একটা একদমই পছন্দ হয় না, কেন জানি না আমার একটুই ভালো লাগে না। তবে এই রকম দুটো নাইটি যখন আমার পেটে উর্বি ছিল তখন মা কিনে দিয়েছিল। তখন যদিও পরিনি, তার কারণ কি বলতো, ওই আরও অনেক নাইটি ছিল, তো সেই জন্য এটা তখন ব্যবহার করার প্রয়োজন পড়েনি, রেখে দিয়েছি। আমার এমনিও না ঘরে এক্সট্রা নাইটি সবসময় থাকে,
তবে এই বর্ষা পড়ার পর থেকে আর যবে থেকে প্রচুর নাইটি ধোয়াধুয়ি শুরু হয়েছে তবে থেকে দেখছি স্টক খালি ফুরিয়ে যাচ্ছে। ভালো লাগার যতই নাইটি আমি স্টক করে রাখি না কেন সেগুলোকেও বার করে নিতে হচ্ছে। একঘেয়েমি একই রকম কালার, একই রকম নাইটি, এগুলো পরতে আমার ভালো লাগে না। কেন জানি না, মনে হয় জীবনটাও একঘেয়েমি। তাই জন্য চেষ্টা করি মাঝে মধ্যে একটু এগুলো চেঞ্জ করার। এখন আর তার উপায় নেই গো। এখন জামা কাপড় এমন পরিমাণে ভিজে রয়েছে, এখন যেইটা হাতের কাছে পাচ্ছি সেইটাই গলিয়ে নিতে হচ্ছে। প্রথমত ভাবনা চিন্তা করারও তেমন একটা সময় নেই, আর দ্বিতীয়ত যে আরেকটা খুঁজে তারপরে আলমারি থেকে বার করে পরবো সেইটারও উপায় নেই। ওদিকে আলমারিটাও না একটু গোছগাছ করতে হবে, একটা দিন সময় বার করতে হবে জানো। আমাদের ঘরে আমাদের প্রচুর জামা কাপড় হয়ে গিয়েছে, কিন্তু সেই জামা কাপড়গুলো রাখার জায়গা পাচ্ছি না, যার কারণে ঠাকুর ঘরের ওই চেয়ারটার ওপর কাচাকুচি করার পর থেকে খালি ঢিপ দিয়ে রাখা হয়। আর আগে প্রতিটা জামা কাপড় কাচাকুচি হয়ে গেলে পর খুব সুন্দর করে ভাঁজ করে, এমনকি কোনাগুলো পর্যন্ত জামা কাপড়ের টান টান করে আমি ওয়ার্ড্রপে তুলে রাখতাম। বাড়িতে তো আমার জামা কাপড় রাখার কোনো সমস্যাই ছিল না, দুটো বড় বড় আলমারি, ওয়ার্ড্রপ, কত কিছুই না ছিল। কিন্তু এইখানে এখন আমাদের একটাই সম্বল, সেটা হচ্ছে আমাদের আলমারিটা। ওখানেই সমস্ত জামা কাপড় রাখতে হবে। আর বলতে পারো বর্তমানে আমার মাথায় সব থেকে বড় চিন্তার জায়গা হচ্ছে এই জামা কাপড় ধুয়ে শুকোতে দেওয়া আর জামা কাপড় ভাঁজ করে কোথায় রাখবো সেই চিন্তা করা। জানি না এই সমস্যা কবে দূর হবে। এখনো পর্যন্ত এই মশারি টশারি কোনো কিছুই তুলতে পারিনি, এগুলো সব এরকম রয়েছে। মানে সকালের যে বিছানাটা সেটা এখনো পর্যন্ত তোলার সময় হয়নি। ওদিকে রান্না হচ্ছে প্রায় শেষের দিকে, ডালটা হলেই হয়ে যাবে। আর ওই তিতে যেটা দিয়ে শুক্তো মতো করছি ওইটা প্রায় হয়ে এসছে। তো আজকে হয়েছে কি, হঠাৎ করেই শ্রীর পাপা বলছে যে একটু তাড়াতাড়ি করে রান্না টান্না করে নাও, আমার ওইদিকে মিটিং রয়েছে, তারপর মোটামুটি ওই 5:30 6টার পর আমি ফাঁকা হয়ে যাব অনেকটা সময়ের জন্য। তো আমি ভাবলাম যখন ও ফ্রি থাকবে তাহলে আমারও একটুখানি বাজারে যাওয়ার দরকার রয়েছে, কারণ ও অনেক দিন ধরে বলছে যে একটু বাজার চলো, তোমাকে দুটো জামা কিনে দেবো। জামা মানে হচ্ছে সব সময় পরার জামা, এই অ্যালান নাইটি এইগুলো আর কি। আগের দিন যখন গিয়েছিলাম সেই মামামের পোলিও খাওয়াতে, সেদিন তো দেখছিলাম কিন্তু পছন্দ হয়নি, আর তাড়া দিচ্ছিল এমন, ওই জন্য আর নেওয়া হয়নি। তো ওই জন্য বলছে যে আজকেই তাহলে কাজটা করে আসার। আমিও ভাবলাম যে যখন যেতেই বলছে আজকে হয়তো একটু সবজি টবজিও আনতে হবে, কারণ ঘরের সবজিটা একদমই বাড়ন্ত হয়ে গিয়েছে। তো ভাবলাম যে তাহলে ওই কাজটাও মিটিয়ে আসি। চলো তাহলে তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করি। আর মামামের স্নানের টাইমও হয়ে গিয়েছে, এখন ওকে স্নান করিয়ে দেবো। ওদিকে শুক্তোটা হতে হতে ওকে স্নান করিয়ে দেবো। আজকে আবার আমার ছানাটাকে একটু শ্যাম্পু করাবো, তো ওই জন্য একটু সময় তো লাগবেই স্নান করাতে। ও হ্যাঁ, আরও একটা কথা, এই মুহূর্তে যারা তোমরা আমার ভিডিওটি দেখছো আর ভিডিও দেখার শেষেই একটা করে লাইক দাও, কমেন্ট করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালোবাসো, তোমরা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই নিতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতি মুহূর্তেই যখন দেখি সাবস্ক্রাইবারের সংখ্যাটা বেড়ে গিয়েছে তখন যে কী ভীষণ আনন্দ হয়। আমি তো এখন এখান থেকে এই আনন্দগুলোই মন ভরে কুড়িয়ে রেখে দিচ্ছি যত্ন করে, কারণ এগুলোই সারা জীবন আমার মনে থাকবে। আর হ্যাঁ, তোমাদের থেকে পাওয়া এই ভালোবাসাটা আমাকে সবসময় এটাই মনে করায় আমি অনেকটা ভাগ্যবতী জানো। কারণ সারা দিন এত পরিশ্রম করার পর এই ভিডিও বানানোটা যে কতটা নেশার থাকলে তবেই একটা নতুন মা এই প্রফেশনে পা রাখার কথা ভাবতে পারে, তা আশা করি এই কটা দিনে তোমরা বুঝেই ফেলেছ। যাকে এদিকে রান্নাবান্না কমপ্লিট করে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে, আর এখন নাকে মুখে কটা গুজে তারপরে আমরা বেরিয়ে পড়ব। এখানে কি কি রান্না হয়েছে দেখো, 2 রকমের ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা হয়েছে, পাকা টমেটো দিয়ে ডাল, আর ওই শুক্তো মতো করেছি, তবে এটা শুক্তোও না ঠিক জানো, ওই ভাজা ঠাজা কিছু একটা হবে, আর আলু সিদ্ধ মাখা। মামা, ও মা, মা ঘুরে ঘুরে যাবে যাবে এখন ঘুরে ঘুরে যাবে?
এখন চিন্তায় রয়েছে আদৌ ওকে নিয়ে বেরোনো হবে তো নাকি, সেই নিয়ে ভাবছি। এই জন্য তাড়াতাড়ি বেরোতে পারলে বাঁচে। কেন বলো তো, প্রত্যেকবার ওই যে বলি না, প্রত্যেকবার তো বলা হয় কিন্তু ওকে তো নিয়ে বেরোনো হয় না। তো সেই জন্য ওর একটু মনের মধ্যে একটু কেমন করছে, বুঝেছি, না না এখনো না, আমরা পুরোপুরি বেরোবো, আমরা বিশ্বাস করতে তিনজনেই পারছি বেরোবো। না। যাক, আর দেরি করবো না, আমরা রেডি হয়ে নিয়েছি, চলো এবার বেরোনো যাক। প্রতিটা দিনই যখন স্ত্রীর সাথে গল্প করি অথবা ওকে একটু সাজুগুজু করি, ওকে একটা কথাই বলি, ওকে নিয়ে একটু পরেই ঘুরু ঘুরু করতে যাব। ও এইটুকু বয়সেই কি বুঝেছে জানি না, তবে ভীষণ আনন্দ পায় জানো। কিন্তু কি বলে তো, প্রতিদিনই তো আর ওকে নিয়ে অনেক দূরে দূরে ঘুরতে যাওয়া সম্ভব নয়। প্রথমত এখনও অনেক ছোট, আর দ্বিতীয়ত আমাদের একার সংসার, সমস্ত কাজবাজ সামলে আমরা একেবারে ক্লান্ত হয়ে পড়ি। তবে হ্যাঁ, দিন শেষে ওর পাপা চেষ্টা করে ওকে নিয়ে সামনের রাস্তা থেকে একটু হলেও ঘুরিয়ে আনার। হ্যাঁ, তারপরে যখন ঘুরিয়ে ওকে বাড়িতে নিয়ে আসে ও না ভীষণ খুশি হয়। কিন্তু যখন ওকে নিয়ে এরকম টোটোয় করে ঘুরতে আসা হয়, ওর তখন একটু বেশিই ভালো লাগে। তাই এই যে আজকেও বেরিয়ে পড়েছি। আর মেয়েটা আমার এত ঘুরতে ভালোবাসে, ওকে নিয়ে বাইরে বেরোলে আমি কী কাজবাজ করব সেটা আমরা নিজেরাই ভুলে যাই জানো। আচ্ছা, এদিকে এসেছি একটু নাইটি অ্যালান এইসব দেখতে, তবে অ্যালান না একদমই পছন্দ হচ্ছে না। আর এখন নিচ্ছি নাইটি। আসলে আমার এখন যেরকম অ্যালান দরকার এখানে এখন সেই রকম নেই। তো দাদা বললেন মোটামুটি 3-4 সপ্তাহ পর, অর্থাৎ মাসখানেক পর আসো। তো ঠিক আছে, আপাতত আমি একটু নাইটি নিয়ে নিচ্ছি। তবে না, এই সাদা কালারগুলো আমি নিচ্ছি না, লাইট কালার একদমই এখন নেব না। কারণ এই লাইট কালারের যা কালেকশন রয়েছে তার মধ্যে একটাতেও সামনে বোতাম নেই। আর যেহেতু বাচ্চা ছোট, আমার তো এখন সামনে বোতাম দেওয়া নাইটিগুলোই বেশি প্রয়োজন। তো ওই জন্য হাজার পছন্দ হলেও হাতে নিয়ে নাড়াচাড়া করছি, দেখছি। তবে না, এগুলো আমি নিতে পারবো না, তাই ভেবেই মনটা ভীষণ খারাপ লাগছে। আর এই কালারটা না আমার ভীষণ পছন্দ হয়েছে, দেখো কি দারুণ না। আচ্ছা, আমার যা যা নেওয়ার ছিল সেগুলো তো সমস্তটাই নিয়ে নিয়েছি। এবার ওনাদেরই পাশে আর একটা দোকান রয়েছে, সেখানে যাব। সেখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। সেখান থেকে আমার উর্ফির জন্য কিছু ছোট্ট ছোট্ট জামা নিয়ে নেব। আসলে কি বলো তো, গরমকাল তো, আর এরকম হালকা ফুলকা লাইট লাইট কালারের জামা কাপড়গুলো না আমার উর্ভিকে আমার পরাতে ভীষণ ভালো লাগে। আর ওনাদের কালেকশানগুলো এতটাই ভালো, ছোট বড় সবার জন্যই ভীষণ সুইটেবল কালেকশান রেখে দেয়। আর অপশানও থাকে প্রচুর, তাই জন্য আমার সবসময় ওখানে যেতে ভীষণ ভালো লাগে। এদিকে চলে এসেছি এখন বাজারে। আর বলো না, আমার মেয়েটা ঘুরু ঘুরু করতে যাওয়ার জন্য সারাটা দিন অপেক্ষা করে থাকার পর যখন বাইরে বেরোয়, কেন জানি না ও কোলে কোলে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়ে। এত করে বারবার ডাকি জানো, তা সত্ত্বেও ওর ঘুম ভাঙতে চায় না। আজকে একটু মিষ্টি আলু নিচ্ছি, তার কারণ এই মিষ্টি আলু দিয়ে একটা রেসিপি বানাবো। রেসিপি বলতে তেমন কিছুই না, ওই জাস্ট একটা চাটের মতো, মানে সন্ধ্যাবেলার স্ন্যাক্সও বলা যায়। ওটা খেতে ভীষণ ভালো লাগে। আর সবজি বাজার করা যা যা করার ছিল সমস্তটাই হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। তবে এই দাদা না বারবার করে বলছে কিছু ঝিঙে নিয়ে নিতে, ভালো ভালো নাকি ঝিঙে এসেছে। কিন্তু আমার এখন ঝিঙে খেতে একদমই মন চাইছে না, তাই জন্য বলছি যে না থাক, আবার যখন পরে আসবো তখন নিয়ে নেব। কেন জানি না এখন না ওই এক গাদা করে সবজি নিতে আমার একটুও ভালো লাগে না। তবে আগে যখনই আসতাম তখনই তো ওনাদের থেকে অনেকটা করে সবজি নিতাম, তাই জন্য ওনারা বলছে যে এখন আর কেন অত সবজি নেই না। আমি তাই বুঝিয়ে বললাম, বাচ্চা ছোট তো, এখন অনেকটা করে সবজি যদি নেই, বাড়ি গিয়ে আবার সেইগুলো গোছগাছ করতেও অনেকখানি সময় লেগে যায়। আমার পাগলি বুড়ির কাণ্ডটা দেখো, সে বাড়ি এসে তাকে রেস্ট করার জন্য আমি এখানে শুইয়ে দিয়েছি, এটা মুখে দেয় না মা। আর তার কাণ্ডটা দেখো, সে আবার এখানে এরকম বুড়ি মানুষের মতো বসেছে। ভাবসাবটা শুধু দেখো তোমরা। দুট্টু বুড়ি তো এটা, নতুন নতুন বসতে শিখেছে না, তার এখন বসতে খুব ভালো লাগে। বলি বাবারে মা, স্মাইল করো, স্মাইল। বলি বাবলি, সে কিন্তু স্মাইল করে শিখে গেছে। যেহেতু বাইরে থেকে এসেছি তাই আগে নিজে একটু স্নান করলাম, ফ্রেশ হলাম। তারপর স্ত্রীকে একটু ওয়াইপস দিয়ে খুব ভালো করে ফ্রেশ করিয়ে দিলাম। আর এখন চলে এসেছি সমস্ত জিনিসপত্রগুলো গোছগাছ করে রাখতে, যাতে বহুদিন পর্যন্ত এগুলো এখন ব্যবহার করা যায়।
সুইটকর্ন অনেক দিন ধরে খেতে মন চাইছিল। আগে তো যখনই বাজারে যেতাম, বিশেষ করে প্রেগনেন্সির সময় আমি না গেলেও যখন শ্রীর পাপা বাজারে যেত তখন তো প্রত্যেক দিন আমাদের বাড়িতে সুইটকর্ন আসতো। আর তার আগে যখন আমি যেতাম তখন তো আমি বাজার যাওয়া মানেই সুইটকর্ন নিয়ে আসবো। আচ্ছা, এদিকে একটু সবজি নিয়ে এসেছি, আলু পেঁয়াজ এগুলো এনেছি। আর আলাদা বলতে এই সুইটকর্ন আর একটুখানি মিষ্টি আলু, আর এখানে রয়েছে ফল। ও এছাড়াও নিয়ে এসেছি আমাদের এখানকার বিখ্যাত মিষ্টি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। যে এই মিষ্টিটা একবার খাবে না সে কিন্তু কোনোদিনও ভুলতে পারবে না। তবে চলো এগুলো এখন গোছগাছ করে রাখি, আর এই ভিডিওটাও এখানেই শেষ করছি। তোমাদের সকলকে বিদায় জানাচ্ছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।